গুড মর্নিং। আজকে রবিবার 13 তারিখ জুলাই মাসের। কালকে গ্যাংটকে এসেছিলাম, হোটেলটা দেখাতে পারিনি। এটা পিএস রোডের ওপর, এইদিকে হচ্ছে ফায়ার ব্রিগেড আর পোস্ট অফিস, মেন হেড পোস্ট অফিস। আর এই পিএস রোডের ওপর টেন্ডং লজ। এই রুমটাতে আমরা আছি। ওইদিকের ভিউ, এইদিকের ভিউ। 1000 টাকা করে নিয়েছে, কালকে দেখাতে পারিনি, ওই জন্য আজকে দেখাচ্ছি। আমরা এখন বেরোলাম সকালবেলা, কালকে অনেকটা গাড়ি চালিয়েছিলাম, ওই জন্য আজকে অনেক দেরি করে উঠলাম। স্টেডিয়াম আছে, আমরা নিচের দিকে যাচ্ছি। এখানে কিছু খাবার হোটেল আছে, এই যেমন হোটেল এশিয়া, ফুড হাব। বন্ধ, আজকে বন্ধ হবে। এইটা এই যে এই হোটেলটাও, এখানে থালি, ভেজ, মোমো সবই পাওয়া যায়। এইটাতে যাবে, এইটাই দেখি। ইন্ডিয়ান, চাইনিজ সবই আছে। আর এখানে গাড়ি রাখার খুব প্রবলেম, পার্কিং এর খুব প্রবলেম। তবে আমরা যে হোটেলটাতে আছি পার্কিং এর ব্যবস্থা করে দিয়েছে। আর এই যে রেস্টুরেন্টটাতে এসেছি, হোটেলের ঠিক পাশেই বসে এই রেস্টুরেন্টটায় বারও আছে, সব পাওয়া যায়, বিয়ার, হুইস্কি। এখানে অর্ডার করলাম 2টো থুপকা, একটা শেফালি। সীমা শেফালে খাবে, চাইনিজ করলাম আজকে, একটু চাইনিজ এখানে খেয়ে দিই। আর রিত খাবে থুপকা, আর আমরা খাবো থুপকা, চিকেন থুপকা। কেমন? তবে ওয়েদার খুব ভালো। আগেরবার এসে খুব গরম ছিল, আগেরবার প্রচন্ড গরম ছিল, মানে গায়ে জামাও রাখতে পারছিলাম না, এরকম অবস্থা। এবারে আমি ভয় পাচ্ছিলাম যে আগেরবারের মতন গরম হবে, কিন্তু না, এবারে ওয়েদারটা ভালো, ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার আছে। অত ঠান্ডা নেই, ওই জুলুক ফুলুকের মতো, কিন্তু ভালো ওয়েদার। সকালবেলা রোদ ছিল, এখন এই বেরোতেই একটু মেঘ করে। কোন ক্লাইমেট চেঞ্জ হয় তো বলা যায় না। মেঘ করেছে, এতক্ষণ রোদ ছিল, এতক্ষণ রোদ ছিল, এখন মনে হয় বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়েছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। আর এখানে গাড়ি সার্ভিস করবো ভাবি, আজকে নিয়ে গাড়ি চাবিটা বেরোলাম, বললে এখানে গাড়ি সার্ভিস করালে অনেক টাকা নিয়ে নেবে। যেটা আপনার শিলিগুড়িতে 200 টাকায় হয়ে যাবে, এখানে 1000 টাকা নিয়ে নেবে। অতএব আপনি শিলিগুড়ি গিয়েই গাড়ি সার্ভিস করবেন, হোটেলওয়ালা বলবে। ওই জন্য গাড়ি সার্ভিস এখানে করবো, শিলিগুড়িতে গিয়ে গাড়িটা সার্ভিস করবো। কারণ ভেতরে প্রচুর কাদা, যে রাস্তা দিয়ে এসছি দেখেইছো তোমরা। আচ্ছা, ওই ইয়ের মতন, এটা আমাদের ইয়ে আসে না, ওই বড়া টাইপের, এই নিমকি টাইপের আসে, মোমোটাকে এরকম ভাবে ফ্রাই করে দিয়েছে। এটা কি দিয়েছে? কি স্যালাড, চাটনি, স্যালাড, আর এটাতে চাটনি দিয়েছে। এটা টমেটো সস, এটা মনে হয় চিলি সস। হ্যাঁ, এখানে যে ওই ঝাল চাটনি। হ্যাঁ, এটা টেস্ট করে বলো। আচ্ছা, এই আমাদের ইয়ে পাওয়া যায় না, চিকেনের চাটনি করা আছে। আমাদের থুপকা এসে গেছে। দেখতে খুব ভালো করেছে থুপকাটা, খেয়ে বলবো। ভালো করে, নুনটা কম, নুন দিতে, নুনটাতে কিন্তু আমাদের কলকাতার কোনো টেস্ট না, টেস্ট একটু আলাদা। একদমই আলাদা টেস্ট, কলকাতার মতো টেস্ট নয়। যেমন চাইনিজের
যেমন আমাদের কলকাতায় স্পাইসি চাইনিজ হয় যেমন, সেটা নয়, এটা খুব প্লেন। আমার খাওয়া কমপ্লিট থুপকা। আমি জানতাম হৃদ অতটা থুপকা খেতে পারবে না, ওই সীমার কপালেই জুটবে, সীমা খেলো। যাই হোক, এই থুপকাটা নিয়েছে 150 টাকা, একটা বোল 150 টাকা 150 টাকা। আর ওই সেফারলিটা নিয়েছে 130 টাকা এক প্লেট। এবার দেখি কত টাকা দিয়ে গেলো, মোটামুটি 400, 150, 300 আর 130, 430 টাকা খাওয়ার কথা। এখানে বারও আছে, সব পাওয়া যায়, বিয়ার, বিস্কি। ওই 430 টাকায় বিল হয়েছে, 430 টাকা বিল দিয়ে দিলাম। দিয়ে আমরা এখন যাচ্ছি এদিকে ঘুরতে। এটা একটা স্ট্রিট। হ্যাঁ, মেলে এদিকে স্টেডিয়াম ফিটিয়াম আছে। আবার ওইদিকে যদি যেতে হয় তখন অনেক কষ্ট হবে। চলো। হাঁটছি পাহাড়ে। পেটটা ভরলো না, তবে পেটটা ভরলো না, খিদেটা মিটলো, পেটটা ভরলো না। যাই হোক, আরো কিছু দেখি, কোথাও অন্য কোথাও কিছু পাওয়া যাবে, তখন কিছু খাবো। এই পোস্ট অফিস, জেনারেল পোস্ট অফিস এটা। আর আমাদের হোটেলটা এইদিকে। আর উল্টো দিকে ফায়ার ব্রিগেড। বৃষ্টি শুরু হয়ে গেছে, এ বাবা জোরে জোরেই পড়ছে বৃষ্টি। খুব জোরে। ফিরে যেতে হবে, বেশি দূর যাওয়া যাবে না। হ্যাঁ, এই এখানটা দাঁড়াও। বৃষ্টি পড়ছে, আমরা একটা শেডের তলায় এসে দাঁড়ালাম। আর এটা ফায়ার ব্রিগেড। হ্যাঁ, বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম। এতক্ষণ সেটা দাঁড়িয়েছিলাম, কিন্তু বৃষ্টি থামার নাম নেই, থামবে না। তাই আস্তে 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 হেঁটে একটু এগোই। এই যে সীমা যাচ্ছে, এই রোদ, এই বৃষ্টি, এই রোদ ছিল এখন, আবার এখন বৃষ্টি। আমরা ফুটব্রিজ ধরে ম্যানের দিকে যাচ্ছি। গ্যাংটকে সবাই রাস্তায় দিয়ে কেউ হাঁটে না, ফুটপাথ, রাস্তা পার হলে ফুটব্রিজ ব্যবহার করে। আর টুরিস্টগুলো যারা জানে না, তারা রাস্তা দিয়ে হাঁটে। এই যে সব ফুটপাথ দিয়ে হাঁটছে। সীমা গিফটের দোকানে ঢুকেছে, ছাতা কিনবে বলে ছাতা দেখছে, আর কি সব দেখছে, ছাতাই দেখছে, ছাতা কিনবে।
দেখি কি ছাতা কেনে। 150 টাকা 200 টাকা পাওয়া যায়। মুখে বল, মানে ওই বারবার ঢুকতে পারবো না, মুখে বল। অনেক দাম বললো ছাতা, 350, কিন্তু কত প্যাকটাতে পাতলা ধরনের দেখি, ওই জন্য নিল না। হ্যাঁ, দামটা একটু বেশি বলেছে। আজকে আবার মেলে এসেছি, আজকেও ফাঁকা। কালকে মেলে অর্ধেক ইয়ে বন্ধ ছিল, দোকান আজকেও বন্ধ। আজকের দিকটাও খোলা আছে, দেখো আজকে প্রত্যেকটা দোকানই। হ্যাঁ হ্যাঁ, আজকে তাও খোলা। আজকে আমরা যেখানটায় রয়েছি সেইখানে সব দোকানগুলো বন্ধ, এখানে সব পার্টি পার্টি করে খোলা বন্ধ। ও আবার কি ঢুকে পড়লো দোকানে, কি দেখছে? তবে মেল ফাঁকা, পুরো মেল ফাঁকা। যেরকম ভিড় থাকে। চাবির রিং, একটা চাবির রিং 100 টাকা। বাবা, চঞ্চল এই সীমা, আমরা খাবার আনতে যাচ্ছি, রাত্রিবেলা ডিনার করবো কি সেটাই আমি আর রিদ বেরিয়েছি, সীমা বেরোয়নি। আমরা এখানেই পাশেই এই যে হোটেল এশিয়ায় দেখছি কি পাওয়া যায়, দেখে আবার কি নেবো সেটা বলছি, পার্সেল নিয়ে আসবো, খাবো না। আমরা আজকে রাতে চিকেন আর রুটি নিয়ে গেলাম, বেশি কিছু নিলাম না, আর সঙ্গে নিয়েছিলাম স্যালাড। আর আজকে গ্যাংটকের এনজি মার্কেট থেকে কি কি কিনলাম সীমা সবই আপনাদের দেখাবে। কালকে আমরা গ্যাংটক থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে যাব, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গ্যাংটকের মেল থেকে আমরা কিছু কিছু জিনিস এনেছি বাচ্চাদের জন্য, যেগুলো গিফট করবো বলে। এই যে এগুলো এই কানে লাগায় না, কানে এইরকম এগুলো এনেছি 4-5টা বাচ্চাদের জন্য। তারপরে এইরকম কিছু পাউচ প্যাক এনেছি বাচ্চাদের জন্য গিফট করবো বলে। আর আমাদের দুজন খুব ক্লোজ আছে, তাদের জন্য এইরকম ধরনের শল এনেছি। দেখে বুঝতে পারছো কালারটা লাইট ডিপ পিঙ্ক, আর এরকম কাজ করা আছে। আর একটা কালার সেম জিনিসই এনেছি, আর কালার আলাদা। এইরকম টাইপের পাউচ ব্যাগগুলো নিয়ে এসেছি, এগুলো খুব দরকারি। এগুলো অনেকে চায় এগুলো মানে ভালো ব্যবহার করার জন্য, সেগুলো বেশ কটা নিয়ে এসেছি। আর রিদ এই চাবির রিং কিনেছে, এইরকম দুটো চাবির রিং কিনেছে। আর আমি ফ্রিজ ম্যাগনেট নিয়ে এসেছি, এইরকম দুটো শল নিয়ে এসেছি, এরকম টাইপের দুটো শল নিয়ে এসেছি। সেম ডিজাইনটা সেম, কিন্তু কালারটা এর মধ্যে যে কোনো একটা আমার রাখার ইচ্ছা আছে, জানি না কোনটা রাখবো। যার পছন্দ হবে সে আগে নিয়ে নেবে, বাদ বাকিটা আমার থেকে। চলো টাটা।